স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। হ্যাঁ আচ্ছা, আমি আছি। ওকে, আমরা লাস্ট দিন সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করেছি, তাই না? জি স্যার। যেখানে আমরা ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সা রূপান্তর, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোকে দেখেছি। আজকে আমরা দেখব উল্টোটা। হোমওয়ার্ক করলাম স্যার, ওটার তো কোনো রেসপন্স পেলাম না ও স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার ভুল হলো না ঠিক হলো ওটা তো স্যার জানতে পারলাম না। হ্যালো স্যার। স্যার কিছু শুনতে পাচ্ছেন না? সরি, মিউট হয়ে গেছে। আচ্ছা সরি, হ্যাঁ এখন দেখতে পাচ্ছো? জি স্যার শুনতে পাচ্ছো? দেখতে পাচ্ছি, আচ্ছা, শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে এখানে আমরা একটা বাইনারি সংখ্যা লিখলাম, বড় করে দিচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হয় প্রথমে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা, ছোট বড় যাই থাকুক ওটা কোনো আমাদের ইস্যু না। আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা পজিশনিং করতে হবে। পজিশনিং মানে পয়েন্ট থেকে, দেখো ডান দিকে এদিকে, আবার পয়েন্ট থেকে এইদিকে, হ্যাঁ দুটো দিকে আছে। পয়েন্ট থেকে আমরা চিন্তা করি, তাহলে পয়েন্টের থেকে আমরা ডান দিকে যেতে পারি, পয়েন্ট থেকে আমরা বাম দিকে যেতে পারি। ওকে, সো যখন আমরা পয়েন্ট থেকে বাম দিকে যাব তখন আমরা হিসেব করব -1, এটা অবশ্য বড় হয়ে গেছে। আচ্ছা আমরা এখানে না, এখানে যাই। দেখাই, তাহলে দেখাতে সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ, আমরা একটা নতুন স্লাইড নিই।
এখানে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সে 101011.0101, ওকে। সো এরকম একটা বাইনারি সংখ্যা আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা পজিশনিং তৈরি দিতে হবে। বেশ বড় হয়ে যাতে বড় দরকার নেই আমাদের, বোঝার সুবিধার জন্য আমরা সেটা হচ্ছে সংখ্যাটা এভাবে লিখবো। আমাদের চিন্তা করতে হবে পয়েন্ট থেকে, এটা আমরা পেন্সিল বা হাতে লিখবো। পয়েন্ট থেকে ডান দিকে বলেছি মাইনাস হবে -1 -2 এভাবে পজিশনিং, এটাকে আমরা বলে থাকি পজিশনিং। আর পয়েন্ট থেকে বাম দিকে, তাহলে পয়েন্ট থেকে ডান দিকে হচ্ছে -1 -2 এরকম, আর পয়েন্ট থেকে ডান দিকে হবে এভাবে। এটা হবে 2, তারপরে 3, 1 2 3, এটা হবে 4। ওকে, এখন মোটামুটি সোজাসুজি হয়েছে, দেখতে পাচ্ছ যে আমরা এখানে একটা পজিশনিং দিলাম। আমাদের এখানে যেটা সবচেয়ে ভালো করে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একদিকে দেখো পজিটিভ, একদিকে নেগেটিভ। দ্যাট মিন্স যে সংখ্যাটা আমরা নিচ্ছি সংখ্যাটাতে যে ডিজিট গুলো আছে ডিজিট গুলোর আগে পজিশনিং ঠিক করব আমরা, অর্থাৎ সিরিয়াল করব। আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট থেকে ডান দিকে সিরিয়াল গুলো হচ্ছে -1 -2 -3। এখন যদি আরো থাকতো, সে ধরো এখানে আরো আছে, তাই না? তাহলে আমরা তখন কি লিখবো -3 -4, এভাবে আমরা যেতে থাকবো যতক্ষণ থাকবে ডান দিকে হবে নেগেটিভ। হ্যাঁ, পয়েন্ট থেকে ডান দিকে, পয়েন্ট থেকে ডান দিকে, এটা কথাটা খেয়াল রাখতে হবে আমাদের। এই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের রেডিস পয়েন্ট। পয়েন্ট থেকে ডান দিকে হবে নেগেটিভ পজিশনিং, সিরিয়াল নাম্বার -1 2 3 4 এবং মাইনাস। আর যখন আমরা ডান দিকে যাব, পয়েন্ট থেকে পয়েন্ট থেকে বাম দিকে যাব, তখন হবে 0 1 2 3 4, এটা হচ্ছে পজিটিভ। কারণ আমরা জানি কোনো সংখ্যার সাথে কোনো কিছু না দিলে প্লাস থাকে, এটার সাথে কিন্তু প্লাস আছে, আমরা দিই আর না দিই এটা প্লাস আছে, তাই না? এটা প্লাস থাকে, ওটা প্লাস দেওয়া লাগে না, আমরা জানি এটা পজিটিভ সংখ্যায় প্লাস থাকে। তাহলে এখন এভাবে আমরা যত বামে যাব, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 এভাবে কাউন্টিংটা চলতে থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে এখানে আমরা সেই কথাই বলেছি যে প্রথমে কি হচ্ছে যে পূর্ণ অংশে এবং এখানে ভগ্নাংশ দুটো আলাদা করেছে, আমরা আলাদা করলেও পারি, একত্রে করতেও পারি, এটা আমাদের চয়েস, কোনো প্রবলেম নাই, কারণ দুটোর কাজই সেম। সো আমরা নরমালি যখন বোর্ডে করাই বা যেহেতু এখানে জায়গা কম, বোঝানোর জন্য আমরা আলাদা করেছি, বাট চাইলে দুটো পার্টকে আমরা একত্রে করতে পারি। তাহলে আমরা এখান থেকে সংখ্যাটা নিয়ে নিই 1 1 0 1 0 1। তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে 1 1 0 1 0 1 1 1 1 1 0 1 0 1। আমরা ওটাকেই প্র্যাকটিস করি, তাহলে আমরা বুঝতে পারবো। 4 5 আর ফ্র্যাকশন পার্টটা হচ্ছে 1 0 1 0, ফ্র্যাকশন পার্টটা হচ্ছে 1 0 1 0 1 0 1 0। ওকে, তাহলে এটুকু আমাদের হলো কোশ্চেনে দেওয়া আছে, এখন এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। ওকে, যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে, বাইনারি থেকে দশমিকে রূপান্তর, সংখ্যাটা দেওয়া আছে বাইনারিতে, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা একটা সূত্র বলেছি আগে, দেখো, প্রদত্ত সংখ্যার প্রতিটি অঙ্ক বা ডিজিটের স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। তাহলে আগে আমরা পজিশনিং ঠিক করে নিয়েছি, পজিশন মানে তো স্থানীয় মান, তাই না? ওটা পজিশন হচ্ছে 1 2 3 পজিশন। আর এই পজিশনটাকে আমরা কিভাবে লিখবো, দেখো, কোন ডিজিটের স্থানীয় মান হবে সংখ্যাটির বেস টু দা পাওয়ার পজিশন, মানে ডিজিটের, অ্যাকচুয়ালি সংখ্যা না হয় এখানে আমরা ডিজিট বলতে পারি, ওই ডিজিটের বেস বা ওই সংখ্যার বেস কত, সংখ্যার বেস হচ্ছে বাইনারি 2, সংখ্যার বেস হচ্ছে 2। তাহলে আমাদের যেখানে 1 1 0 1 0 1 যে সংখ্যাটা আমরা নিচ্ছি 0 থেকে 5 পর্যন্ত সিরিয়াল হচ্ছে,
তাহলে প্রত্যেকটা ডিজিটের বেস কত হবে 2, কারণ পুরো সংখ্যাটার বেস হচ্ছে বাইনারি। তাহলে এখানে প্রত্যেকটার সাথে আমরা বেস কত করব 2 ধরবো। তাহলে 1, প্রথমে যে 1 আছে 5 নাম্বার পজিশনে যে 1টা আছে, 1 ইনটু বেস টু দ্য পাওয়ার পজিশন। আমরা যেটা বলছি দেখো একবার নিচের লাইনে দেখো, যখন আমরা দশমিকে রূপান্তর করব প্রত্যেকটা ডিজিট ইনটু বেস টু দ্য পাওয়ার পজিশন। তাহলে আমরা যে সূত্রটা মনে রাখবো, যখন আমরা বাইনারি, অক্টাল, হেক্সা থেকে দশমিকে যাব, আমাদের নিয়মটা হবে প্রত্যেকটা ডিজিট ইনটু সংখ্যাটির বেস টু দ্য পাওয়ার পজিশন। আর এই যে চিহ্নটা, ডিজিটের আগে যে চিহ্নটা, এটাকে আমরা বলি সামেশন, অর্থাৎ যোগফল। অর্থাৎ এভাবে যতগুলা ডিজিট থাকবে সবগুলার যোগফল, প্রত্যেকটা ডিজিটের নিজস্ব মান ইনটু বেস টু দ্য পাওয়ার পজিশন। এই বেস টু দ্য পাওয়ার পজিশনকে আমরা বলি স্থানীয় মান। বেস টু দ্য পাওয়ার পজিশনকে আমরা কি বলি? স্থানীয় মান। মানে স্থানীয় মানের গাণিতিক রূপ বলতে পারি আমরা, বেস টু দ্য পাওয়ার পজিশন। ওকে, এখন আমরা জাস্ট এই কাজটুকুই করব। তাহলে আবার রিপিট করতেছি, আমরা কি করব, যে সংখ্যাটা নিচ্ছি সংখ্যাটাকে আগে সিরিয়াল করব, স্থানীয় মান লিখব, পজিশন লিখব। পজিশন কিভাবে লিখব? পয়েন্ট থেকে ডান দিকে হবে নেগেটিভ, আর পয়েন্ট থেকে বাম দিকে হবে পজিটিভ। নেগেটিভ শুরু হবে -1 -2 এভাবে, আর পজিটিভ শুরু হবে 0 1 2 3 এভাবে বাম দিকে যেতে থাকবে, যত থাকবে। এরপরে কাজ হচ্ছে প্রত্যেকটা ডিজিট ইনটু তার বেস টু দ্য পাওয়ার পজিশন। তাহলে এই কাজটা আমরা এখন দেখবো যে এই কাজটা আমরা কিভাবে করব। ওকে, তাহলে প্রত্যেকটা ডিজিট, এখানে দেখো আমরা যে সংখ্যাটা নিচ্ছি এই সংখ্যাটার প্রথম ডিজিট কত? 1। আমরা হচ্ছে ইনটু বেস কত? 2, তাই না? বেস 2, বেসের সাথে কি আসবে? পজিশন। তাহলে এখানে প্রথম 1টার পজিশন কত? 5। প্রথম 1টার পজিশন হচ্ছে 5। ওকে, দ্যাট ইজ এখানে 5টাকে আমরা পাওয়ার হিসেবে নিব, পাওয়ার 2 টু দ্য পাওয়ার, অর্থাৎ 2 হচ্ছে বেস আর পজিশন হচ্ছে 5। একটু ছোট করে দিলাম তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, বুঝতে পারছি আমরা? তাহলে এটুকু হচ্ছে আমাদের কাজ। এখানে পুরো শেখার মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো ডিজিট, মানে যে ডিজিটটা থাকবে সেটা অক্টাল হতে পারে, হেক্সা হতে পারে, বাইনারি হতে পারে। তাহলে সেই ডিজিট ইনটু বেস টু দ্য পাওয়ার পজিশন, বেস টু দ্য পাওয়ার পজিশনটাকে আমরা রেড করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে প্রত্যেকটা ডিজিট ইনটু, মানে ডিজিট মানে অঙ্ক, ইনটু ওই সংখ্যার বেস টু দ্য পাওয়ার পজিশন। তাহলে প্রথমটা গেলে, এবার সেকেন্ডটা কিভাবে? 1 ইনটু বেস টু দ্য পাওয়ার পজিশন, এটার পজিশন হলো 4, প্লাস পরেরটা হচ্ছে 0, 3 নাম্বারটা হচ্ছে কি 0 ইনটু বেস টু দ্য পাওয়ার পজিশন, তাই না? তারপর একটা 1 ইনটু বেস টু দ্য পাওয়ার পজিশন হচ্ছে এটা 2, প্লাস তারপরটা হচ্ছে কি 0। তাহলে 1 1 একটু খেয়াল রাখতে হবে যে আমরা যেগুলো নিচে প্রথমে 1 নিলাম, তারপরে 1 2টা 3 4। তো এইটা আমরা যখন হাতে কলমে করব তখন আমরা একটু পেন্সিল দিয়ে হালকা হালকা দাগ দিয়ে রাখবো, নাহলে দেখো সবগুলো 1 0 তো চোখে একটা দাদা লেগে যায় যে কোনটা লিখলাম কোনটা লিখলাম না। দ্যাটস ওয়াই যে 1টা আমরা প্রথমে লিখলাম এটাকে একটু মার্কিং করে রাখবো, হালকা কোন একটা ফোঁটা দিয়ে হোক বা একটু পেন্সিলের দাগ দিয়ে বুঝবো যে আমরা 1টা নিয়ে নিয়েছি। তাহলে প্রথম 1 এর জন্য এটা, সেকেন্ড 1 এর জন্য এটা, তারপরে থার্ড হচ্ছে আমাদের 0 0 এর জন্য এটা, 0 পজিশন 3, তার পরবর্তী 1 এর পজিশন 2, তার পরবর্তী 0 0 এর পজিশন 1, আর লাস্ট 1 এর পজিশন হচ্ছে 0। ওকে, তাহলে এটা হলো পূর্ণাংশ পার্ট। একইভাবে প্লাস দিয়ে আমরা ভগ্নাংশ পার্টে চলে যাব। ভগ্নাংশ প্রথমে হচ্ছে 1, এটার পজিশন হচ্ছে কি -1, তাহলে এটার পজিশন হচ্ছে কি -1। আমরা একটু গ্রিন কালার করে দিই তাহলে আমাদের কালার কোডিংটা ঠিক থাকবে। দেখো পয়েন্টের পর এখানে কিন্তু আমার মাঝখানে কোনো পয়েন্ট দিচ্ছি না, কারণ ম্যাথমেটিক্সে এটা নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যার পাওয়ার মাইনাস হয় তার মানে এটা ভগ্নাংশ, কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে কি এটা ভগ্নাংশ, দ্যাট ইজ 1/2। তার মানে 1/2 মানে কি 0.5,
তার মানে এখানে অটোমেটিক পয়েন্ট আছে, এখানে অটোমেটিক পয়েন্ট আছে, সো এই জন্য পয়েন্টটা আলাদা করে আমাকে এখানে লিখতে হবে না। তো এখানে পূর্ণ অংশ কমপ্লিট করার পরেই প্লাস দিয়ে, কারণ আমাদের সামেশন বলেছি না সূত্রে, সামেশন মানে যোগ, তো এই যোগফল অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে সবগুলার যোগফল, তাহলে আমরা এগুলো একত্রে যোগ করতেছি। আচ্ছা, তাহলে প্রথম ওয়ান গেল, অর্থাৎ পয়েন্টের পরে প্রথম ওয়ান, পয়েন্টের পরে প্রথম ওয়ানের পজিশন হচ্ছে -1, এর পরবর্তী হচ্ছে 0, 0 পজিশন হচ্ছে -2, এরপরে আছে 1 যার পজিশন হচ্ছে -3, এরপরে আছে আবার 0 যার পজিশন হচ্ছে -4। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে যতগুলো ডিজিট থাকবে, আচ্ছা আমি একটু এটা ছোট করে দিই যাতে এক লাইনে চলে আসে। এখানে এক লাইনে দুই লাইনে কোনো ইস্যু না, কোনো সমস্যা নাই, এক লাইনে হলেও অসুবিধা নাই, দুই লাইন হলেও অসুবিধা নাই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের সংখ্যাগুলো আমরা ঠিক মতো লিখেছি কিনা ওটা যাতে ঠিক থাকে, প্রত্যেকটা ডিজিট ঠিক মতো আমরা এখানে এই লাইনে বসিয়েছি কিনা এটা কনফার্ম করতে হবে, কারণ এখানে ভুল মানে আমার রেজাল্ট ভুল হবে। যদি আমরা ঠিক মতো বসাতে পারি তাহলে আমাদের কি হবে, অ্যান্সারটা ঠিক মতো আসবে। কারণ এটা এই দুইটা ধাপই হচ্ছে আমাদের মূল কাজ। প্রথম ধাপ হচ্ছে এটার পজিশনিং করা, সিরিয়াল নাম্বার করা, যে একদিকে নেগেটিভ সিরিয়াল একদিকে পজিটিভ সিরিয়াল। এর পরবর্তী কাজ হচ্ছে প্রত্যেকটা ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন এটার যোগফল, প্রত্যেকটা ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন এটার যোগফল। সো এখানে একটা কোশ্চেন থাকতে পারে আমাদের অনেকের, যে এখানে পয়েন্টটা কোথায় গেল। মনে রাখবো আমরা পয়েন্ট এখানে আছে, কেন আছে, কিভাবে আছে, যেহেতু এই অংশে পাওয়ার গুলো আমরা দেখতে পাচ্ছি মাইনাস, পাওয়ার গুলো কি দেখতে পাচ্ছি আমরা নেগেটিভ, তাহলে কোন সংখ্যার পাওয়ার নেগেটিভ বা মাইনাস মানে হচ্ছে এটা ভগ্নাংশ 1/, অর্থাৎ 2 টু দি পাওয়ার -1 মানে 1/2, 2 টু দি পাওয়ার -2 মানে 1/4, 2 টু দি পাওয়ার -3 মানে 1/8, কিভাবে আসবে আমরা একটু পরে দেখবো সেটা। ওকে, তাহলে আমরা মোটামুটি প্রথম পার্টটা পেয়ে গেলাম আমাদের। এখন এরপরে কাজ হচ্ছে আমাদের নরমাল ম্যাথমেটিক্স, যেটা আমরা সরল বলি, নরমাল সরল করব, যেটা আমরা ম্যাথে আগ থেকেই শিখে আসি। তার প্রথমে 1 ইনটু 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32, 2 টু দি পাওয়ার 5 মানে 36 না না 32, 2 টু দি পাওয়ার 5 মানে 32। আচ্ছা আমরা প্রথমে একটু বড় করে দিই সংখ্যাগুলো দেখার জন্য, পরে আমরা ছোট করে দিব। তাহলে প্রথমটা হচ্ছে 1 ইনটু 2 টু দি পাওয়ার 5, এর মানে হচ্ছে 1 ইনটু 32। চাইলে এটাকে আমরা একত্রে লিখতে পারি, চাইলে সেকেন্ড টাইম অর্থাৎ আরেক লাইন করতে পারি, কিন্তু চাইলে যে 1 ইনটু 2 টু দি পাওয়ার 5 মানে একত্রে 32, তাহলে আমি সরাসরি এখানে 32ও লিখতে পারি, কোনো প্রবলেম নাই। আমি যেটা বলেছি এই প্রথম দুইটা কাজ ভেঙে ভেঙে করবো, আমরা সুন্দর করে করবো যাতে এই দুইটা জায়গায় ভুল না হয়, কারণ এই দুটো দেখেই আমরা বুঝবো যে তুমি ম্যাথ ঠিকমতো করেছো। এরপর লাইনগুলো চাইলে আমরা শর্টকাট করতে পারি, চাইলে আমি 1 ইনটু 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 1 ইনটু 32, পরের লাইনে গিয়ে আমরা কি করব, পরের লাইনে গিয়ে আমরা গুণের কাজটা করব, সেটা আমরা করতে পারি, এটা আমাদের চয়েস, কোনো প্রবলেম নেই। বাট চাইলে আমরা একত্রেও করে দিতে পারি, মানে একত্রে গুণের কাজটা করে ফেলতে পারি, আমাদের কোনো সমস্যা নেই, এটা আবার চয়েস। তো চাইলে আমরা একত্রে 32 লিখতে পারি এখানে, কারণ 1 ইনটু 2 টু দি পাওয়ার 5 এটা যদি আমরা গুণ প্রথমে পাওয়ার সলিউশন করে যদি 1 দিয়ে গুণ করি তাহলে এটাই আসবে, কারণ আমরা জানি 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। এর পরবর্তী প্লাস এখানে আছে কত, 1 ইনটু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর 1 দিয়ে গুণ করলে 16, হ্যাঁ কোনো পরিবর্তন হবে না। এরপরটা আছে কত, 0, আমরা জানি কোনো কিছু দিয়ে গুণ করলে 0 দিয়ে গুণ করলে 0ই হয়, সো এটাকে আলাদা আমাদেরও দেখানোর দরকার নাই, সরাসরি আমরা 0 লিখতে পারি। এর পরবর্তীটা 1 ইনটু 2 টু দি পাওয়ার 4 দ্যাট ইজ 4, তারপর এটা 0, তাই না, 0 দিয়ে গুণ করলে 0ই আসবে, সো এটা নিয়ে আর হিসাব করার দরকার নাই। প্লাস পরবর্তীতে আছে কি 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, এটার মান কত হবে কি বলতে পারবে? স্যার 1 হবে, 1 হবে, কারণ এটা আমরা মনে রাখবো যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, পাওয়ার 0 মান
কোনো কিছুর পাওয়ার 0 মানে অ্যান্সার কত 1, এটা আমরা খেয়াল রাখবো One. সবসময়, এটা ম্যাথের নিয়ম। কোনো কিছুর পাওয়ার যদি x টু দ্য পাওয়ার 0 হয় তাও কিন্তু অ্যান্সার 1। ওকে, তাহলে 1 ইনটু 2 টু দ্য পাওয়ার 0 এর মানে অর্থাৎ 1 ইনটু 1, দ্যাট মিন্স 1ই পাবো আমরা। এখানে আমরা যে নিয়মটা মনে রাখবো, অলরেডি না জানলেও এটা থ্রুলি মেমোরাইজ করব, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে ইকুয়াল টু 1, অর্থাৎ x টু দ্য পাওয়ার 0 মানে 1। এবার 1 ইনটু 2 টু দ্য পাওয়ার মাইনাস 1, 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, সো 1 নিয়ে আমাদের টেনশন নাই, কিন্তু 2 টু দ্য পাওয়ার মাইনাস 1 মানে 1/2, 1/2 হাফ। সো এখানে আমরা বাই ওই সরাসরি ভাবে না লিখে এভাবে লিখতে পারি 1/2, দ্যাট ইজ 0.5। তাহলে আমরা 1/2 লিখতে পারি, এখানে 0.5 ও লিখতে পারি। ওকে, প্লাস এখানে 0 আসবে, সো এখানে আর কোনো কাজ করার দরকার নাই, কারণ 0 দিয়ে গুণ করলে আমরা জানি ফলাফল 0 আসে, সো দ্যাট মিন্স এখানে আমাদের কোনো পরিবর্তনের দরকার নাই। প্লাস প্লাস 0 এখানে হবে প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 3, 2 টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1/2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 1/8, কারণ 2 টু দি পাওয়ার 3 মানে 8, প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 4, সো এখানে 0 পাবো আমরা। আচ্ছা থাকো, ওকে। তাহলে আমরা মোটামুটি এভাবে গ্যাপ দিয়ে লিখতে হবে না, আমি শুধু বোঝার জন্য, যাতে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটাকে আমরা গুণ করেছি। সো এরকম আমরা কি করবো, এসব ক্ষেত্রে একটু দাগ ইউজ করবো, যে হ্যাঁ প্রথমে এটা শেষ, কারণ এখানে যেহেতু অনেকগুলো দেখতে একই রকম, চোখে একটু দাদা লেগে যায়। সো দ্যাটস ওয়াই আমরা যে পার্টটা করেছি যাতে আমরা শিওর থাকি যে হ্যাঁ প্রথম পার্ট আসছে, সেকেন্ডটা 16, থার্ড 0, 4 1, এখানে 4, ফোর্থটা 4, তারপরে 0, তারপরে 1, তারপরে হাফ, তারপরে এখানে 0, যেহেতু 0 দিয়ে গুণ, এখানে 1/8, কারণ 2 টু দি পাওয়ার মাইনাস 3 মানে 8, আর এখানে 0। ওকে, এখন আমাদের এরকম গ্যাপ দিয়ে লেখার দরকার নেই, যেটা দেখতে সুন্দর লাগতেছে না, আমরা নরমালি লিখবো, প্লাস দিয়ে পাশাপাশি লিখবো, গ্যাপ দিয়ে লেখার দরকার নেই, শুধু আমি বোঝার জন্য করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সরল। এরপরে আমরা কি করব, নরমাল গুণের কাজ, তাই না? সরি, যোগের কাজ। এখন 32 আর 16 কত, 48 আর 4 এ 52, 52 আর 1 এ 53, 53, তাই না? তাহলে প্রথম পার্ট হয়ে গেছে আমাদের 53 যোগফল, প্লাস হাফ মানে কত 0.5, তাই না? হাফ হাফ মানে কত, হাফকে যদি আমরা রূপান্তর করি আসবে কত 0.5, প্লাস 1/8, এটা যদি রূপান্তর করি তাহলে পাবো মেবি 0.125 এরকম আসার কথা। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, কোনো প্রবলেম নাই, আমরা ক্যালকুলেটর দিয়ে করব, তাহলে আমাদের ভুল আর হবে না। ওকে, আমরা এটুকু বুঝতে পারছি। লাস্ট আমাদের যোগফল চলে আসবে কত। সো এই লাইনগুলো আমরা চাইলে শর্টকাট একত্রে করতে পারি, সরাসরি এখানে 53.625 এটাও ডিরেক্ট লিখতে পারি, কোনো প্রবলেম নাই। ওকে, অর্থাৎ এই লাইনটা না লিখেও আমরা সরাসরি অ্যান্সার লিখতে পারি, তবে ভেঙে ভেঙে করাই ভালো, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকে, কারণ বেশি শর্টকাট করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের এইটাই একটাই নিয়ম আমাদের। সো এই নিয়মটাকে আমরা দুভাগেও করতে পারি, কিন্তু আমি যেটা সাজেস্ট করি বা আমরা ক্লাসে যখন প্র্যাকটিস করি আমরা যেটা করি, দুটোকে একত্রেই করি, একসাথে হয়ে যায়, দুটোকে আলাদা করার দরকার নেই। দুটোকে আলাদা করতে গেলে আমার মানে দুটা ম্যাথ হচ্ছে, সময় লাগতেছে, অঙ্কটা বড় হচ্ছে, তা না করে আমরা একবারেই করে ফেলতে পারি, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে আমরা এই নিয়মটাই ফলো করব, যেখানে আমরা কি করব, তাহলে যখন আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব, আমাদের কাজ হচ্ছে বাইনারি সংখ্যাটাকে প্রত্যেকটা ডিজিটের আগে সিরিয়াল ঠিক করা বা পজিশন ঠিক করা। পজিশন কিভাবে ঠিক করব, লিখবো আমরা পয়েন্ট থেকে ডান দিকে নেগেটিভ, পয়েন্ট থেকে বাম দিকে পজিটিভ।
ওকে, এরপরে প্রত্যেকটা ডিজিট ইনটু বেস টু দ্য পাওয়ার পজিশন, এভাবে আমরা প্রত্যেকটা ডিজিটকে কি করব, তার পজিশনের সাথে গুণ করে বা তার স্থানীয় মানের সাথে গুণ করে যোগ করব। প্রত্যেকটা ডিজিটকে তার স্থানীয় মানের সাথে গুণ করে আমরা যোগ করব। ওকে, তাহলে আমরা এই উদাহরণটা বুঝতে পেরেছি। যদি আমরা একটা উদাহরণ বুঝতে পারি, আমরা পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে একই নিয়মে আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। অক্টাল থেকে দশমিক, এখন করছি আমরা হেক্সা থেকে, তাহলে এখানে 53.625 আমরা এখানে যে এক্সাম্পল দিয়েছি দেখো 53.625, তার মানে আমাদের অ্যান্সার মিলে গেছে। প্রথম পার্ট হচ্ছে 53 ফুল পার্ট, আর ভগ্নাংশ পার্ট হচ্ছে 0.625, তার মানে টোটালি দাঁড়াবে কি 53.625। তো আমরা এইভাবে ভেঙে দুবার না করে আমরা একবারেই করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এটা হলো আমাদের বাইনারি থেকে দশমিকের রূপান্তর। সেকেন্ড যে এক্সাম্পলটা সেটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমালের রূপান্তর, অর্থাৎ 375.125, 375.125। ওকে, আমরা এটা ওখানে নিজেরা করে দেখি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হব। আমরা ডুপ্লিকেট করে নিই। ওকে, তাহলে এখানে আমাদের হবে 325.125। এখন তাহলে আমরা কি করতেছি, অক্টাল থেকে দশমিক 325.125। তাহলে এখানে যেহেতু তিনটা পজিশনিং, তিনটা আসবে, এখানেও তিনটা। ওকে, আমরা একটু গ্যাপ দিতে পারি। ওকে, মোটামুটি যাতে সোজাসুজি থাকে, এগুলো আমরা চেঞ্জ করব। এটা কি স্যার সরাই অক্টাল দেই। করতেছি? অক্টাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্টালে তাহলে হচ্ছে 3 ইনটু বেস হচ্ছে 8, পজিশন হচ্ছে কত 2। আচ্ছা, এখানে আমরা একটু হেডিংটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। অক্টাল টু ডেসিমাল, তাই না, অক্টাল থেকে দশমিকে রূপান্তর। তাহলে যখন আমরা অক্টাল টু ডেসিমালে যাব, তাহলে আমাদের যে কাজ করতে হবে আগের মতোই নিয়ম, প্রথমে সংখ্যাটা লিখবো, তার পজিশনিং গুলো, তার স্থানীয় মান কি হবে কোনটার, সেটা বের করার জন্য আমরা তাদের সিরিয়াল করব। দ্যাট ইজ পয়েন্ট থেকে ডান দিকে নেগেটিভ, পয়েন্ট থেকে বাম দিকে পজিটিভ। ওকে, তাহলে প্রথম ডিজিট 3 ইনটু বেস, বেস কত, যেহেতু অক্টাল বেস হবে 8 টু দ্য পাওয়ার পজিশন, তাই না। এরপর একইভাবে সেকেন্ড ডিজিট হচ্ছে 2, বেস 8, পজিশন হচ্ছে 1। থার্ড ডিজিট 5, বেস 8, পজিশন 0, তাই না। এরপরে ডিজিট হচ্ছে 1, বেস 8, পজিশন হবে কত, -1, তাই না। এটা আমরা কালার কোডিং ঠিক রেখে, তবে পরীক্ষা কোথাও কালার টালার ইউজ করা লাগবে না, এটা জাস্ট আমাদের এখানে যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য। পরীক্ষা নরমালি আমরা আমাদের ব্ল্যাক পেন দিয়ে সবকিছু করবো, তাই না, ওখানে কিন্তু আবার কালারিং এর দরকার নাই, শুধু এটা আমাদের বোঝার সুবিধার জন্য আমি করতেছি। 2, এটা কত 2 ইনটু বেস টু দ্য পাওয়ার, এরপরে হচ্ছে 5 ইনটু 8 টু দ্য পাওয়ার 2। ওকে, নিয়মটা কিন্তু আগের মতোই আমরা দেখতে পাচ্ছি, শুধু কিন্তু ডিজিট গুলো চেঞ্জ হয়ে যাবে, বেজও চেঞ্জ হবে, কারণ যেহেতু এটা অক্টাল। 8 টু দি পাওয়ার 3 হবে, -3। সরি, হ্যাঁ হ্যাঁ, 8 টু দ্য পাওয়ার -3। ওকে ফাইন, তাহলে হচ্ছে এখন আমাদের কিভাবে লিখবো আমরা, আগের মতোই 8 স্কয়ার মানে 8 আর 64, তাই না, 8 স্কয়ার মানে 8 আর 64, এখন 3 64, তাই না, 3 64 মানে 192। চাইলে সরাসরি আমি 192 লিখতে পারি, আবার চাইলে যে না এত বড় করতে গেলে ভুল হবে মুখে মুখে, আমি ভেঙে ভেঙে করি। তাহলে 3 ইনটু, ওরে বাবা, 3 ইনটু, যদিও আমরা এই ইনটু না দিয়ে আমরা এক্স লি, ইনটু 8 আর 64, দ্যাট ইজ, এটা করলে আমরা কত পাবো, এটা করলে আমরা পাবো হচ্ছে 192 প্লাস 2 ইনটু 8 টু দি পাওয়ার 1 মানে কি 8, 8 হবে 8 কে 8, এরপর একটা প্লাস 5 ইনটু কত হবে 1, ইনটু 1, কারণ হ্যাঁ, এরপরে প্লাস 1 ইনটু
1/8 কারণ 8 একে 8 প্লাস 2 ইন্টু 1 বাই ইন্টু x দিয়ে দেই 1 বাই এখানে ঠিক কত হবে 64 1/64 কারণ 8 স্কয়ার মাইনাসের জন্য হবে 1 বাই মাইনাসের জন্য হচ্ছে 1 বাই আর যেহেতু স্কয়ার 8 স্কয়ারে এত প্লাস 5 ইন্টু 1/8 কিউব তার মানে 8 টা 64 কত কত হবে 8 টা 64 4 টা 64 2 হাত থাকে 3 512 ঠিক আছে 1/512 মানে 1 কে 512 দিয়ে যেটা ভাগ করলে যা হবে তার সাথে 5 গুণ ওকে যাক এটা তো আমরা আর লেখার সময় এভাবে লিখি না লেখার সময় আমরা 1/বাইটা অর্থাৎ মাঝখানে যে দাগটা সেটা দেই আর এখানে ওই দাগটা দেওয়া যাবে আমরা ঝামেলা যাচ্ছি না ইকুয়েশন ইউজ করলে ওভাবে আমরা লিখতে পারবো যাই হোক এখন হচ্ছে এটাকে আমরা নরমালি কি করব সরল করব তাই না নরমাল যেটা আমাদের সরল সেটাই করব তাহলে 192 প্লাস 8 দুগুণে 16 প্লাস 5 একে 5 প্লাস 1/8 কত ধরছি 1/8 মানে 0.125 আর 64 মানে 0.0313 0.0098 যাক তাহলে এটাকে যোগ করলে যখন আমরা যোগ করব তখন আমরা পাবো পূর্ণ অংশ পাবো 253.95 কেন আসছে এখানে তো একটু ভুল হয়েছে 2 আসবে আমরা কি 375 আচ্ছা আমরা ভুল লিখছি না 375 375 আচ্ছা অসুবিধা নাই আচ্ছা আমাদের 325 এই যে আসার আসুক অসুবিধা নাই এটা হবে 3 4 12 এটা 192 আর এখানে আসবে (0.125 plus 0.0313 plus 0.0098 ওকে যাক যখন আমরা এই 1 ইনটু 1/8 কে হিসাব করব অর্থাৎ 1/8 8 কে 8 দ্বারা ভাগ করলে 0.125 এখানে কিন্তু কি আসবে 1 কে 64 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ তখন আসবে 0.0313 আর 1 কে 512 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ বা 5/512 আমরা এভাবে বলতে পারি কারণ 5 একে 5 5 একে 5 এভাবে লিখতে পারি 5/512 2 একে 2 2/64 এভাবে লিখতে পারি এটা আমাদের কোনো প্রবলেম নাই এই পার্ট নিয়ে কোনো সমস্যা নেই তুমি যেভাবে কমফোর্ট ফিল করো সেভাবে লিখতে পারো শর্টকাটও করতে পারবা একবারে ভেঙে ভেঙেও করতে পারবে যাই হোক তাহলে 1/8 আমরা এটা পাবো ভাগ হলো কেন স্যার জি জি বলো ভাগ হলো কেন মানে ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা আমি এটা অ্যান্সার দেখে বসাই দিলাম আর কি কিন্তু আমরা করব ক্যালকুলেটর দিয়ে কারণ এটা মুখে মুখে করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমরা তো নরমাল ক্যালকুলেটর এলাও পরীক্ষায় নরমাল ক্যালকুলেটর নিয়ে যাব আইসিটি পরীক্ষা অবশ্যই একটা নরমাল ক্যালকুলেটর নিয়ে যাব যেখানে আমরা ভাগগুলো মুখে মুখে করতে পারি সরি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো অর্থাৎ 2 কে 64 দিয়ে ভাগ করলে আমি এটাই পাবো 5 কে 512 দিয়ে ভাগ করলে এটা পাবো ঠিক আছে এখন কিভাবে 2/64 আসছে এটা তো বুঝছি সবাই কি এটুকু বুঝছি যে আমরা জি, এটার স্যার। পরিবর্তে এটা কিভাবে লিখলাম জি, হ্যাঁ, স্যার। এটা ক্লিয়ার থাকতে হবে ওকে ফাইন আর এটা এখানে আমরা ক্লিয়ার ওকে এরপর লাস্ট আমরা যেটা পাবো ওকে 5 11 11 দিয়ে 13 3 হাত থেকে 1 2 9 11 1 ঠিক আছে 213 হ্যাঁ 213 দশমিক 213.1661 1661 আচ্ছা এগুলো করতে আমরা একটু মুখে হিসাব না করে ক্যালকুলেট করার চেষ্টা করব ভুল কম হবে ওকে যাই হোক তাহলে এটা হচ্ছে আমাদের কি করলাম আমরা ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল যখন আমরা অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করব তখন আমরা এভাবেই করতে পারি কিন্তু নিয়ম আগেরটাই তাই না বাইনারি থেকে ডেসিমেলে যে নিয়ম অক্টাল থেকেও ডেসিমেলে একই নিয়ম সো আমাদের নিয়ম নিয়ে কোনো প্রবলেম নেই এখন যদি আমরা হেক্সা থেকে ডেসিমেলে যাই সেম রুলস আমরা সেটাও দেখি
তাহলে আমরা এখন দেখবো হেক্সা ডেসিমাল টু ডেসিমাল, এখানে আমরা কি এক্সাম্পল দিলাম 3fc.2b, আমরা এটাই লিখবো 3fc.2b, 3fc.2। সো এখানে একটু নিয়ম ঠিক থাকবে, শুধু গুণের ক্ষেত্রে একটু আমাদের খেয়াল রাখতে হবে, এখানে -3 দরকার নাই। 210, তাহলে এখানে আমাদের এগুলো আপাতত আমরা মুছে দিই, শুধু আমরা ঠিকমতো লিখতে পারি কিনা সেটা দেখবো। আচ্ছা, তাহলে হবে 3 × 16, তাই না? কারণ হেক্সা বেস কত 16, তাহলে এখানে 2 হবে না, কি হবে f ইনটু এই 16 টু দ্য পাওয়ার 1, এখানে হবে c ইনটু 16 টু দ্য পাওয়ার 0, 2 ইনটু 16 টু দ্য পাওয়ার -1, b যেভাবে আছে আগে সেটাই লিখবো। সো ওটা নিয়ে আমরা চেঞ্জ করবো না, পরবর্তী গুণের সময় গিয়ে আমরা ABC এর যে মান আছে সেই মানটা লিখবো। তার প্রথম লাইন কিন্তু এটা ঠিক থাকবে, আমি আগে বলেছি এই দুটা লাইন যাতে আমাদের উল্টাপাল্টা না হয়, কারণ এই দুটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে পজিশনিং করা, এবং সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা ডিজিট ইনটু তার বেস টু পাওয়ার পজিশন এটা লেখা, এখানে যাতে আমাদের ভুল না হয়, কারণ এই ভুল হয়ে গেলে আমরা ঝামেলা পড়ে যাবো, দ্যাট মিন্স আমাদের রেজাল্ট উল্টাপাল্টা চলে আসতে পারে। তাহলে এখানে আসবে 3 ইনটু মেবি 264, যতটুকু মনে আছে আমার, তাই না? না 256, সরি 256। আচ্ছা, আর এফ, তাহলে এখানে প্লাস এফ এর পরিবর্তে এখন, কারণ আমরা জানি এফ দিয়ে গুণ করা যায় না, এখন কি তার এফ লেখা যাবে না, এখন লিখতে হবে কত 15 ইনটু 16, তাই না? এফ কিন্তু আর গুণ করবো না, আমরা এফ এর পরিবর্তে কি লিখবো 15 লিখবো এখন, কারণ গুণের ক্ষেত্রে তার এফ কে গুণ করা যায় না। সো শুধুমাত্র গুণের ক্ষেত্রে এসে, যোগের ক্ষেত্রে এসে আমরা ওটা অরিজিনাল ভ্যালুটা লিখবো। এখন আমরা এফ এর পরিবর্তে কি লিখবো 15 লিখবো, প্লাস এখানেও একই ব্যাপার, সি এর পরিবর্তে কত লিখবো 12 ইনটু 1, তাই না? কারণ 16 টু দ্য পাওয়ার 0 মানে 1, প্লাস 2/16, কারণ পাওয়ার মাইনাস মানে 1/, প্লাস এখানে বি, বি মানে কত, বি মানে 11/6 256, ক্লিয়ার? সো এটুকু আমাদের একটু খেয়াল রাখতে, তাহলে এখানে হেক্সার ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমেই আমরা কিন্তু এই মানটা বসাই দিব না, আগে আমরা ঠিকমতো সিরিয়াল করব বা পজিশনিং গুলো ঠিকমতো লিখবো, এই লাইনটা ঠিকমতো লিখবো, এরপরে হচ্ছে আমরা মান বসাবো। এখন কেউ যদি এখানে মান বসাও এটা ভুল হবে না, বাট এটা আমরা সাজেস্ট করি না। কেউ বলতে পারছে স্যার আমি সরাসরি এফ এর মান 15 এখানে বসাই দিই, তাহলে আমার এক লাইন কমে গেল, আমরা এইভাবে চিন্তা করবো না, আমরা যেটা করবো যেভাবে কোশ্চেন আছে হুবহু সেভাবে আমরা আগে বসাবো ডিজিট ইনটু বেস টু দ্য পাওয়ার পজিশন, কারণ এইসব জায়গায় ভুল হয়ে গেলে আমাদের পরবর্তী ক্যালকুলেশনে ভুল হবে। সো দ্যাটস ওয়াই যাতে ভুল না হয় সেজন্য আমরা ঠিকমতো লিখবো। ঠিক আছে, এরপরে আমরা নরমালি হিসাব করব, হিসাব করলে আমরা পাবো 1020.168, যদি আমরা এটাকে হিসাব করি 1020.168, আমি শর্টকাটে করলাম টাইম কম, 1020.168, এটা আসবে অ্যান্সার। যদি আমরা ক্যালকুলেট করি আমরা অ্যান্সারটা পাবো। ঠিক আছে, তো আমরা আশা করি নিয়মটা ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি সবাই যে কিভাবে অন্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করতে হয়। তাহলে আমরা প্রথম দেখেছিলাম আমরা বাইনারি টু ডেসিমাল, যে নিয়ম, একই নিয়মে অক্টাল টু ডেসিমাল, একই নিয়মে হেক্সা টু ডেসিমাল, কারণ আমাদের তিনটারই নিয়ম সেম। ওকে, সো এই নিয়মটা আমরা বাসায় প্র্যাকটিস করব।